আপনাদের সাথে আমি যে অ্যান্ড্রয়েড অ্যাপ ডেভেলপমেন্ট জার্নিটা শেয়ার করব, এর জন্য আমাদের অ্যান্ড্রয়েড স্টুডিও প্রয়োজন হবে। অ্যান্ড্রয়েড স্টুডিও কোথায় পাবেন, কোথা থেকে ডাউনলোড করবেন, কিভাবে ইনস্টল করবেন, পুরো প্রসেসটা এই ভিডিওতে আপনাদের দেখাবো। পুরো প্রসেসটা ভালো মতো বোঝার জন্য ভিডিওটি মনোযোগ দিয়ে দেখবেন। এই ভিডিওটি দুটি পার্টে ভাগ হবে। প্রথম পার্টে আমরা দেখাবো কিভাবে অ্যান্ড্রয়েড স্টুডিও ডাউনলোড করবেন, এবং দ্বিতীয় ভাগে দেখানো হবে কিভাবে অ্যান্ড্রয়েড স্টুডিও প্রপারলি ইনস্টল করবেন। তো চলুন শুরু করি। অ্যান্ড্রয়েড স্টুডিও ডাউনলোড করার জন্য আপনারা যে কোনো একটা ব্রাউজার ওপেন করবেন। আমি এখানে গুগল ক্রোম ওপেন করছি। গুগল ক্রোম ওপেন করার পর আপনারা সার্চ বারে এসে সার্চ করবেন অ্যান্ড্রয়েড স্টুডিও। একটা এন্টার করে দিচ্ছি। সার্চ করার পরে দেখেন, একটু স্ক্রল করে নিচে আসবেন। এখানে দেখতে পাচ্ছেন developer.android.com। তো এই লিঙ্কটিতে ক্লিক করবেন। লিঙ্কটিতে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এরকম একটি উইন্ডো চলে আসলো। এখানে দেখতে পাচ্ছেন ডাউনলোড অ্যান্ড্রয়েড স্টুডিও লেডিবাগ। তো এটা হচ্ছে লেডিবাগ ভার্সন। এখন এটাই লেটেস্ট ভার্সন। তো আপনারা এখানে ক্লিক করলে সাথে সাথে ডাউনলোড স্টার্ট হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন আমি এখানে ক্লিক করলাম, দেখেন আইডিএম দিয়ে ডাউনলোড স্টার্ট হয়ে গেছে। আপনাদের যদি আইডিএম না থাকে, অর্থাৎ ইন্টারনেট ডাউনলোড ম্যানেজার না থাকে, তাহলে আপনাদের নর্মালি ডাউনলোড হবে। আর ডাউনলোড স্পিডটা হচ্ছে আপনাদের ইন্টারনেট স্পিডের উপরে। তো যাই হোক, ডাউনলোড কমপ্লিট হলে আমরা বাকি প্রসেসটা দেখাই, চলেন আপনাদের। দেখেন, দেখতে পাচ্ছেন আমাদের ডাউনলোড কমপ্লিট। তো এখন আমাদের ডাউনলোড কমপ্লিট। এখন ইনস্টল করার জন্য এখানে ডাবল ক্লিক করবেন, একটু অপেক্ষা করবেন। দেখতে পাচ্ছেন এখানে ডাবল ক্লিক দেওয়ার পর একটা পপ আপ চলে এসেছে, এখানে ইউজ করে দেবেন। ইউজ দেওয়ার পর এরকম একটি উইন্ডো চলে আসবে। এখানে সিম্পলি নেক্সট একটা ক্লিক করবেন। এখন এখানে একটু মনোযোগ দিয়ে দেখবেন, আপনাদের যদি ভার্চুয়াল যে অ্যান্ড্রয়েড ডিভাইসটা আছে, অ্যান্ড্রয়েড ভার্চুয়াল ডিভাইস, এটা যদি আপনাদের প্রয়োজন হয় তাহলে এখানে টিক দিবেন। আর যদি আপনাদের ভার্চুয়াল ডিভাইস প্রয়োজন না হয় তাহলে এখান থেকে টিক মার্কটা উঠিয়ে দিবেন। তা আমি রাখছি, যেহেতু আমার কম্পিউটারে হচ্ছে এটা ইজিলি সাপোর্ট করবে। আপনাদের যদি হচ্ছে কনফিগারেশন লো হয় তাহলে আপনারা ভার্চুয়াল ডিভাইস এখানে টিক মার্কটি উঠিয়ে দিতে পারেন। তো আমি রেখে দিচ্ছি, রেখে দিয়ে নেক্সট একটা ক্লিক করব। তো আমি ডিফল্ট লোকেশনে এটা হচ্ছে ইনস্টল করব, তাই নেক্সটে দিচ্ছি। এখন সিম্পলি হচ্ছে ইনস্টলে একটা ক্লিক করব। দেখেন ইনস্টল হচ্ছে, অল্প কিছুক্ষণ সময় লাগবে এটা ইনস্টল কমপ্লিট হওয়ার জন্য। একটু ধৈর্য ধরে অপেক্ষা করবেন। এটা ইনস্টল হওয়ার পরে কিছু দেখেন ইনস্টল হয়ে গেছে, এটা ইনস্টল কমপ্লিট। এখন যে প্রসেসটা আছে এটা একটু মনোযোগ দিয়ে দেখবেন। ওকে, ফিনিশ। দেখেন ইনস্টল হওয়ার পরে এরকম একটি পপ আপ শো করবে। আপনারা এখান থেকে জাস্ট এই যে ডোন্ট সেন্ড, এখানে একটা ক্লিক করবেন। এই দেখেন, তারপরে হচ্ছে আপনাদের এরকম একটা পপ আপ শো করবে, ওয়েলকাম অ্যান্ড্রয়েড স্টুডিও। তো আপনারা এখানে সিম্পলি নেক্সট করবেন। এখন আপনাদের এখানে দুইটা অপশন আছে, একটা হচ্ছে স্ট্যান্ডার্ড আর এখানে একটা আছে হচ্ছে কাস্টম। তো চলুন আমরা একটু এক্সপ্লোর করি, দেখি যে কোনটার ভেতরে কি আছে। আমরা যদি স্ট্যান্ডার্ড দিয়ে নেক্সট করি তাহলে দেখতে পাচ্ছেন এখানে কিছু কম্পোনেন্ট তারা হচ্ছে ডিফল্টভাবে হচ্ছে ডাউনলোড করে সেট আপ করে দিবে। এখন আমরা যদি একটু পেছনে আসি, এখন যদি এখানে কাস্টমে দেওয়ার পর যদি আমরা নেক্সট করি তাহলে এখানে দেখতে পাচ্ছেন এখানে আমরা কাস্টমভাবে হচ্ছে আমরা ডাউনলোড বা হচ্ছে সেট আপ করার কম্পোনেন্ট যে সেট আপ করার সেটার সুযোগটা পাচ্ছি। যেমন যদি আপনাদের এই যে অ্যান্ড্রয়েড ভার্চুয়াল ডিভাইসটা প্রয়োজন না হয় তাহলে হচ্ছে আপনারা এখান থেকে টিকমার্কটা উঠিয়ে দিতে পারেন। আপনাদের এটা
আমি রিকমেন্ড করবো এটা না ওঠানোর জন্য। ডিফল্টভাবে যা আছে সেভাবেই রেখে দিবেন। তো এই হচ্ছে কাস্টম সেটিং। তো আমি কাস্টমে করব না এখন, আমি হচ্ছে স্ট্যান্ডার্ডভাবে যেটা আছে রেকমেন্ড করছি সেভাবেই ইনস্টল করব। তো আমি কাস্টমে রেখে জাস্ট নেক্সট একটা ক্লিক করব। একটু হচ্ছে স্ক্রল করে নিচে দেখবেন যে কি কি হচ্ছে কম্পোনেন্ট এখানে ডাউনলোড হবে। তো অ্যারাউন্ড 500 MBর মতো, 500 MB প্লাস, যাই হোক আমি নেক্সট করে দিলাম। এখানে কিছু টার্মস অ্যান্ড কন্ডিশন আছে, মানে এইগুলো হচ্ছে আপনাদের অ্যাকসেপ্ট করে দিতে হবে। দেখেন এখানে একটা ক্লিক করবেন, দেন হচ্ছে অ্যাকসেপ্ট। এখন হচ্ছে ফিনিশ একটা ক্লিক করবেন। এখন একটু সময় নেবে, কম্পোনেন্টগুলো ডাউনলোড হবে, ডাউনলোড হওয়ার পর ইনস্টল হবে। তো এইখানে একটু আপনাদের সময় দিতে হবে, আপনাদের ইন্টারনেট স্পিডের উপর এই ডাউনলোডটা হচ্ছে কমপ্লিট হবে। তো এখানে আমি একটু ফাস্ট ফরওয়ার্ড করে দেবো যাতে হচ্ছে আপনাদের সময়টা নষ্ট না হয়। দেখতে পাচ্ছেন আমাদের হচ্ছে ডাউনলোড কমপ্লিট। এখন হচ্ছে একটা পপ আপ শো করবে, আপনারা এখানে ইয়েস করে দিবেন। দেখেন আমাদের কম্পোনেন্ট ডাউনলোড কমপ্লিট। এখানে হচ্ছে একটা ফিনিশে ক্লিক করবেন। আমাদের অ্যান্ড্রয়েড স্টুডিও ইনস্টল করা একদমই কমপ্লিট। এখন চাইলে আমরা হচ্ছে একটা প্রজেক্ট ক্রিয়েট করে আমরা অ্যাপ ডেভেলপমেন্ট শুরু করতে পারি। তবে আজকের ভিডিও এই পর্যন্তই। আমরা নেক্সট ভিডিও থেকে স্টেপ বাই শিখবো কীভাবে হচ্ছে একটা প্রজেক্ট ক্রিয়েট করব, কীভাবে হচ্ছে অ্যাপ ডেভেলপমেন্ট জার্নিটা শুরু করব। তো আজকের ভিডিও এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে।